জাভাস্ক্রিপ্টে আমরা এমন একটা ফাংশন নির্ণয় করব, সেই ফাংশনটা হবে ডেসিমেল টু বাইনারি। তার মানে একটা ফাংশন সে প্যারামিটার হিসাবে একটা ডেসিমেল সংখ্যা নেবে এবং স্ট্রিং কনক্যাটিনেশনের মাধ্যমে কীভাবে এই ডেসিমেল সংখ্যাটা বাইনারিতে রূপান্তর করতে পারে। এর জন্য আমাদের একটা বাইনারি সংখ্যাগুলো স্টোর করার জন্য আমরা বাইনারি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ইনিশিয়াল ভ্যালু এমটি স্ট্রিং দিয়ে স্টার্ট করলাম। এরপর আমরা একটা হোয়াইল লুপ চালাবো। এই হোয়াইল লুপ এর বেসিক সিনট্যাক্সটা আমরা লিখে নিলাম। যেহেতু হোয়াইল লুপ এখানে প্যারামিটার হিসাবে আমাদের একটা ডেসিমেল পাইতেছে, এই কন্ডিশন হলে ডেসিমেল গ্রেটার ইকুয়াল টু 0। তার মানে এই কথাটার অর্থ হচ্ছে যতক্ষণ না আমাদের ডেসিমেল সংখ্যাটা এর চেয়ে বড় থাকবে ততক্ষণ এই লুপটা চলবে। এখন আমাদের বাইনারি সংখ্যাটা হবে আমার এই যে ডেসিমেল সংখ্যাটা আসতেছে, এই ডেসিমেল সংখ্যার ভাগশেষ প্লাস আমার বাইনারি সংখ্যাটা যোগ হয়ে যাবে। এবার আমার ডেসিমেল সংখ্যা, বাকি ডেসিমেল সংখ্যাটা হবে আমি এটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিচ্ছি ম্যাথ ডট ফলোর, এবং এইটা আমার ডেসিমেলকে আমি ভাগ দেব 2 দিয়ে। এখন এখান থেকে আমি আমার বাইনারিটা রিটার্ন করে দেব, রিটার্ন বাইনারি, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করার সাথে সাথে দেখছি আমি আমার 10 সংখ্যাটার বাইনারি 1010। এবং এইটা তোমরা আরও দেখার জন্য আমরা বাইনারি নামে একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা লুপ চালাতে পারি, আর এইখানে আমরা রিমেইনিং ডেসিমেলটা দিয়ে আমরা লুপ চালাতে পারি। তো এইটা আমাদের ডেসিমেল, এবং এইখানে আমরা ডেসিমেল দিতে পারলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বাইনারি এবং রিমেইনিং ডেসিমেলটা কত আছে।